হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদীপ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আবারও তোমাদের সামনে শীতকালের সেরা সবজি, মানে আমার কাছে তো সেরাই, ফুলকপি সেটা আমার কাছে সেরা, সেই ফুলকপির আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। কিন্তু আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। আজকের ফুলকপিটা হবে মাংস, অর্থাৎ চিকেন দিয়ে, ফুলকপি দিয়ে চিকেন। আজকের রেসিপিটির নাম হলো মাংসের কিমা দিয়ে ফুলকপি। বন্ধুরা, তোমরা তো মাংসের অনেক রেসিপি খেয়েছো, যেমন ধরো বাটার চিকেন বা কষা মাংস বা গার্লিক চিকেন বা যে কোনো কিছু, কিন্তু আজকে ফুলকপি দিয়ে চিকেন কিমা একবার ট্রাই করে দেখো কীরকম লাগে তোমাদের। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমরা। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা চটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই আমি একটা গোটা ফুলকপিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু বড় সাইজেই কেটেছি ফুলকপিগুলো। এবার ফুলকপির টুকরোগুলোকে একটু ভাপিয়ে নেব আমি নুন দিয়ে। ফুলকপিটা ভাপানোর সময় আমি এখানে হাফ চামচের মতো নুন ব্যবহার করেছি। ফুলকপিটা 2 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। ফুলকপি ভাপাতে বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটই যথেষ্ট। দেখো বন্ধুরা, ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এবার আলুটা আমি ভাপিয়ে নেব। আলুগুলো আমি এখানে ডুমু ডুমু করে কেটেছি, আর আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। ফুলকপির মতো কিন্তু আলু সিদ্ধ করতে, মানে 2টো আলু সিদ্ধ করতে ওই হাফ চামচের মতোই নুন লাগে। আলুটা ওদিকে সেদ্ধ হোক, ততক্ষণে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি এক এক করে। দেখো বন্ধুরা, আমি এখানে একটা ক্যাপসিকাম কেটেছি একেবারে ছোট ছোট করে, আর টমেটো নিয়েছি একদম ছোট ছোট করে। টমেটো কিন্তু আমি এখানে একটা গোটা দিয়েছি। আর পেঁয়াজও কেটে নিয়েছি আমি কুচি কুচি করে। পেঁয়াজ আমি এখানে ছোট ছোট যে মাঝারি সাইজের পেঁয়াজগুলো হয় সেইগুলো আমি 2টো কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ। সবজি তো কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলো মাংসটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি মুরগির যে মাংসটা নিয়েছি, এটা 400 গ্রাম নিয়েছি কিমা করে। দোকান থেকেই কিমাটা করে আনা হয়েছে। এখানে হাড় আছে অল্প 2-1টা, বেশিরভাগটাই কিন্তু মাংসের এখানে সলিড পিস রয়েছে। এবার মাংসটাকে 1 চামচ নুন ও 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অনেক কিছু তো বলে ফেললাম, এবার চলো বেশি না বকে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে তাতে হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবার ফুলকপিগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, বেশি ভাজতে হবে না। 2 মিনিটের মতো হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে নিলেই হবে, কারণ এটা অলরেডি ভাপানো ছিল, তাই বেশি ভাজার দরকার নেই। এবার দেখো ফুলকপিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে। ফুলকপি তো আমার ভাজা হয়ে গেল। এবার আমি ভাপিয়ে রাখা যে আলুগুলো ছিল সেইগুলোকে এবার হালকা করে ভেজে নেব। আলু যেহেতু আমার ফুলকপির মতো এটাও সিদ্ধ করাই ছিল, তাই আলু ভাজতে বেশি সময় লাগবে না। ওই 2 মিনিট ধরে হালকা নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। আলুগুলো তো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই 1 চামচ সাদা জিরে ও 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। এগুলো ফোড়ন দেওয়ার পরে যখনই হালকা একটা গন্ধ বেরোবে, তারপরেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। সাথে রসুন কুচি ও আদা কুচিও দিয়ে দিতে হবে। এখানে আমি রসুন কুচি 8টা কি 9টার মতো ব্যবহার করেছি, আর আদা নিয়েছি হাফ টেবিল চামচ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে কেটে রাখা টমেটো দিয়ে দেব কড়াইতে। তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ নুন দিয়ে দিতে হবে। টমেটোটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা এবার কড়াইতে দিয়ে দিতে হবে। এবার মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে।
কষানোর জন্যে এখানে আমি 2 থেকে আড়াই চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো লাগবে মাংসটাকে কষাতে। 5 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো কুচিগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ মগের মতো জল ব্যবহার করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো জল ব্যবহার করতে পারো। মূলত তোমরা যতটা গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী তোমরা জল দেবে। আর এই রান্নাটা একটু গ্রেভি না থাকলে ভালো লাগে না, সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। জল দেওয়ার পরে একটা বড় পাত্র দিয়ে কড়াইয়ের মুখটা চাপা দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পাত্রটা সরিয়ে যখন দেখবে জলটা ফুটছে, তারপরে এই ফুলকপি আর আলুটা কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ও 4টে কি 5টার মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে কড়াইতে দিয়ে দিতে হবে। রান্না কিন্তু প্রায় আমাদের আজকে শেষ হয়ে এসছে। এবারে শুধু একটা বড় থালার মধ্যে সামান্য জল নিয়ে তাতে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার ভালো করে গুলে কড়াইতে মাংসের ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। রান্না তো প্রায় হয়েই গেছে আমাদের। এবার শুধু ওপর থেকে গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর 2 চামচের মতো ধনেপাতা কুচি করে মাংসের ওপর থেকে ভালো করে ছড়িয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। ব্যাস, তাহলেই আমাদের আজকে তৈরি হয়ে গেল মাংসের কিমা দিয়ে ফুলকপি। আর এটা কিন্তু তোমরা রুটি, পরোটা, লুচি বা ভাত দিয়েও খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। তাহলে বলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো আর অনেক অনেক শেয়ার করো। আর যাওয়ার আগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।